গত পর্বে আমি আলোচনা করেছিলাম আরডিনোর কোনো আইও পিনকে কিভাবে ইনপুট হিসেবে কনফিগার করা যায়। তো আজকেও আমি ইনপুট নিয়ে আলোচনা করব, তবে আজকের ব্যাপারটা একটু ভিন্ন। আজকে ইনপুট পুল আপ নিয়ে আলোচনা করব। এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা এই টপিকটা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাই। আপনারা যারা নতুন এবং বেসিক লেভেল থেকে শুরু করছেন তাদেরকে আমি একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। ওইখানে আর্ডিনো ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে বিভিন্ন সেন্সর রেজিস্টার আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। আপনাদের ওইখান থেকে আপনারা সার্কিটগুলা সিমুলেশন করতে পারবেন। তো আমি এখন ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমি সার্চ করব টিনকারকেট। টিনকারকেটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আমরা এই লিঙ্কে প্রবেশ করব। তো এখান থেকে ডান পাশে প্রোফাইল, দেন নিউ ডিজাইন, দেন সার্কিট। তো আমরা সরাসরি সার্কিট সিমুলেশনে প্রবেশ করলাম। ডান পাশে কম্পোনেন্ট থেকে অলে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা একটি আরডিনো ডেভেলপমেন্ট বোর্ড নিব। তো এই আরডিনো বোর্ডে যে ডিজিটাল পিনগুলো রয়েছে, আমরা গত পর্বে দেখেছি যে ডিজিটাল পিনগুলোকে কিভাবে ইনপুট হিসেবে কনফিগার করা যায়। তবে আজকে আলোচনা করব ইনপুট পুল আপ নিয়ে। আমরা যখন আরডিনোর কোনো পিনকে ইনপুট পুল আপ হিসেবে কনফিগার করব, তখন মাইক্রো কন্ট্রোলারে যে ডিফল্টভাবে যে রেজিস্টারটি রয়েছে, রেজিস্টারটি যখন অ্যাক্টিভ হবে, তো এই রেজিস্টারটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি এক্সটার্নাল পুল আপ সার্কিট করে আপনাদেরকে একটু দেখাই। তাহলে বিষয়টা আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। কিবোর্ডে আর প্রেস করে আপনারা কম্পোনেন্টগুলোকে রোটেট করতে পারবেন। একটি রেজিস্টার নিলাম, দেন আমার প্রয়োজন হবে একটি পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এখন পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ ভোল্টেজটাকে রেজিস্টারের এক প্রান্তে দিলাম। দেন রেজিস্টারের অপর প্রান্ত থেকে আমাদের যে ইনপুট পিনটি, আমি 7 নাম্বার পিনে ইনপুট করবো, আমি ইনপুট পিনে কানেক্ট করলাম। দেন পাওয়ার সাপ্লাই যে গ্রাউন্ডটি রয়েছে, গ্রাউন্ড পিনটি আমি আরডিনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করলাম। তো যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি একটি পুল আপ সার্কিট। এটা রেজিস্টারটার মান হবে 10K। সাধারণত এটি 10K রেজিস্টারে ইউজ করা হয়, 10 কিলো ওহমস। তো আমরা যদি ইন্টারনাল পুল আপ ইউজ না করি, সেক্ষেত্রে আমাদের এক্সটার্নাল পুল আপের জন্য আমাদের এই সার্কিটটি ইউজ করতে হবে। তো যদি ইন্টারনাল পুল আপ ইউজ করি, সেক্ষেত্রে ইন্টারনালি যে রেজিস্টারটি রয়েছে আমাদের মাইক্রো কন্ট্রোলার, এই ধরনের একটি 10K রেজিস্টার থাকে। এই 10K রেজিস্টারটি তখন আরডিনোর এই 5 ভোল্টের সাথে কানেক্ট থাকে। তখন এইভাবে আরডিনোর 5 ভোল্টের সাথে কানেক্ট থাকে। আর এই ইনপুট পুল আপের কমান্ডটা হচ্ছে, ব্লকস থেকে আমরা টেক্সটে যাব। ডিফল্টভাবে যে প্রোগ্রামটি রয়েছে, আমি প্রোগ্রামটি আউট করে দিই। পিন নাম্বার 7 ইউজ করব, দেন হচ্ছে ইনপুট। গত পর্বে আমরা এ পর্যন্তই দেখেছিলাম পিন মোড, দেন যে দুটি প্যারামিটার ইউজ করবো, একটা হচ্ছে ইনপুট পিন নাম্বার, দেন অন্যটি হচ্ছে আমাদের যে এটি কি ইনপুট হিসেবে কনফিগার হবে না আউটপুট হিসেবে হবে। তো আমরা যেহেতু ইনপুট হিসেবে কনফিগার করবো, সেহেতু আমরা এখানে টাইপ করবো ইনপুট। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে ইনপুট পুল আপ। এখন কথা হচ্ছে, আমরা প্রোগ্রামে যদি ইনপুট পুল আপ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের যে এক্সটার্নাল যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এক্সটার্নাল এই সার্কিটের প্রয়োজন নাই। যে রেজিস্টারটি আমরা ইউজ করছি, এই রেজিস্টারের প্রয়োজন নাই। এটা ইন্টারনাল যে রেজিস্টারটি রয়েছে মাইক্রো কন্ট্রোলারে, এটি অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটাকে আমরা যদি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি পুল আপ পুল আপটাকে আমি এখন কেটে দিই। আমি পুল আপ ইউজ শুধু ইনপুট ইউজ করব। আচ্ছা, তো এখানে আমার একটা ভোল্ট মিটার লাগবে। ভোল্ট মিটারটাকে, নেগেটিভকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। দেন এই পজিটিভকে মাইক্রো কন্ট্রোলারের আমার যে ইনপুট পিনের সাথে কানেক্ট করব।
আমরা যে এক্সটার্নাল পুল আপ যে সার্কিটটি ক্রিয়েট করছি এটার আমরা ভোল্টেজটি এখন মেজার করি, কিন্তু আমরা ইন্টারনালি কোনো পুল আপ ইউজ করি নাই। তো সিমুলেশনে যদি যাই দেখেন এখানে অলরেডি 5 ভোল্ট শো করতেছে। তো 5 ভোল্ট আসলো থেকে এটা মাইক্রো কন্ট্রোলারের আর্ডিনোর যে 5 ভোল্ট থেকে আমরা রেজিস্টারের মাধ্যমে যে এক্সটার্নাল পুল আপ সার্কিট করেছি এই সার্কিটের মাধ্যমে এই 5 ভোল্টে শো করতেছে। তো সার্কিটটা যদি আমরা আউট করে দিই, আমরা এখানে আমি সার্কিটটা আউট করে দিই, এখানে আমি কোনো ভোল্টেজ পাবো না, এখন 0 ভোল্টেজ শো করবে। কিন্তু এই ইন্টারনাল যে পুল আপ রেজিস্টার রয়েছে, ইন্টারনাল পুল আপ রেজিস্টার যদি আমি অ্যাক্টিভ করি সেক্ষেত্রে আমার আর এক্সটার্নাল কোনো পুল আপের দরকার নাই। ইন্টারনাল পুল আপ রেজিস্টার রয়েছে, ওই পুল আপ রেজিস্টারের মাধ্যমে আমি ডিফল্টভাবে আমার এই পিনে ডিফল্টভাবে 5 ভোল্ট থাকবে। তো এখন আমার দ্বিতীয় পার্টটা হচ্ছে আমি যদি এখানে ভোল্টেজ রিড কোনো কমান্ড রিড করার জন্য, এখানে কোনো কমান্ড রিড করার জন্য আমি যদি একটা বাটন নেই, সেক্ষেত্রে যেহেতু আমার এখানে একটা স্টেট অলরেডি রয়েছে, 5 ভোল্ট স্টেট রয়েছে, সেক্ষেত্রে আমার বাটনের মাধ্যমে আমাদেরকে নেগেটিভ নিতে হবে। তো নেগেটিভ নেওয়ার জন্য আমি এটা আর্ডিনোর গ্রাউন্ড পিনের সাথে আমি কানেক্ট করি। দেখেন, আমি যখন বাটন যদি প্রেস না করি সেক্ষেত্রে ডিফল্টভাবে আমার এই পিনে 5 ভোল্ট থাকবে। বাটন যদি প্রেস করি সেক্ষেত্রে আমরা যে এক্সটার্নাল যে ভোল্টেজটি মানে নেগেটিভ নিয়েছি তখন এই নেগেটিভই কাজ করবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।